অনেক বছর আগে আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যের এক ছোট্ট গ্রামে জন্ম নেয় এক সাধারণ ছেলে। তার নাম ছিল কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স। তখন কেউ জানত না এই মানুষটি একদিন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিকেন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হবেন। ছোটবেলাতেই তিনি তার বাবাকে হারান। সংসারের দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে। খুব অল্প বয়স থেকেই স্যান্ডার্সকে রান্না শিখতে হয়। মা কাজে চলে গেলে ঘরে ছোট ভাই বোনের জন্য খাবার রান্না করতেন তিনিই। সেই ছোট রান্নাঘরেই তার রান্নার প্রতি ভালোবাসা জন্ম নেয়। যুবক বয়সেই তার জীবন ছিল সংগ্রামে ভরা। তিনি একের পর এক কাজ করেছেন, কখনো কৃষকের কাজ, কখনো ট্রেন লাইনের কর্মচারী, কখনো বীমা বিক্রেতা। কিন্তু কোনো কাজেই স্থায়ী হতে পারেননি। জীবনে বারবার ব্যর্থতা এসেছে, কিন্তু তিনি কখনো চেষ্টা ছাড়েননি। অবশেষে তিনি কেন্টাকির এক রাস্তার ধারে একটি ছোট পেট্রোল পাম্পে কাজ শুরু করেন। সেখানে ভ্রমণকারীদের জন্য নিজের হাতে রান্না করা খাবার পরিবেশন করতে শুরু করেন। ধীরে ধীরে তার ভাজা মুরগির স্বাদ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। মানুষ শুধু পেট ভরাতে আসত না, আসত সেই বিশেষ স্বাদের জন্য। স্যান্ডার্স বুঝতে পারলেন তাকে অন্যদের থেকে আলাদা হতে হবে। বহু বছর ধরে নানা মশলা নিয়ে পরীক্ষা করে তিনি তৈরি করলেন এক বিশেষ গোপন মিশ্রণ, 11 ধরনের হার্বস ও স্পাইস। এই গোপন রেসিপি তার চিকেনকে আলাদা স্বাদ দেয়। শুধু মশলাই নয়, তিনি ব্যবহার করলেন এক বিশেষ ভাজার পদ্ধতি, যাকে বলা হয় প্রেশার ফ্রাইং। এই পদ্ধতিতে মুরগির ভেতরটা থাকে নরম ও রসালো, আর বাইরের অংশ হয় সোনালি ও মচমচে। মানুষ এই স্বাদ আগে কখনো পায়নি। তার ছোট রেস্তোরাঁ খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে যায়। নতুন হাইওয়ে তৈরি হওয়ায় গাড়ি আর তার রেস্টুরেন্টের সামনে দিয়ে যেত না। গ্রাহক কমে গেল। শেষ পর্যন্ত তার ব্যবসা বন্ধ হয়ে যায়। আবার সবকিছু শূন্যে ফিরে আসে। তখন তার বয়স 65 বছর। এই বয়সে অনেকে জীবনের লড়াই থেকে সরে দাঁড়ায়, কিন্তু স্যান্ডার্স হাল ছাড়েননি। নিজের গোপন রেসিপি নিয়ে তিনি শহর থেকে শহরে ঘুরতে শুরু করলেন। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বলতেন তারা যদি তার রেসিপি ব্যবহার করে চিকেন বিক্রি করে, তাহলে বিক্রির একটি অংশ তাকে দিলেই চলবে। অনেকেই তাকে ফিরিয়ে দিয়েছে, অনেকেই বিশ্বাস করেনি, তবুও তিনি থামেননি। অবশেষে কিছু রেস্টুরেন্ট তার রেসিপি ব্যবহার শুরু করে। ধীরে ধীরে তার চিকেন জনপ্রিয় হয়ে ওঠে। এইভাবেই শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ব্যবসা, যেখানে অন্যরা তার রেসিপি ব্যবহার করে ব্যবসা চালাতে থাকে। রেস্টুরেন্টগুলোর সামনে লেখা হতে লাগল কেন্টাকি ফ্রায়েড চিকেন। পরে এই নাম সংক্ষিপ্ত হয়ে হয় KFC। স্যান্ডার্স তার সাদা স্যুট, কালো বোটাই ও হাসি মুখ নিয়ে হয়ে ওঠেন ব্র্যান্ডের প্রতীক। মানুষ তাকে শুধু একজন ব্যবসায়ী হিসেবে নয়, একজন বিশ্বাসযোগ্য মুখ হিসেবে চিনতে শুরু করে। ধীরে ধীরে KFC আমেরিকা ছাড়িয়ে বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। একই গোপন রেসিপি, একই স্বাদ, একই মান বজায় রেখে একের পর এক নতুন আউটলেট খুলতে থাকে। আজ বিশ্বের 150টিরও বেশি দেশে হাজার হাজার KFC রেস্টুরেন্ট রয়েছে। বর্তমানে এই বিশ্বখ্যাত ব্র্যান্ড পরিচালনা করে ইয়াম ব্র্যান্ডস নামের একটি আন্তর্জাতিক কোম্পানি। কিন্তু আজও KFCর মূল পরিচয় সেই এক মানুষ, তার স্বপ্ন আর তার গোপন রেসিপি। একটি ছোট রান্নাঘর থেকে শুরু হওয়া সেই স্বপ্ন আজ কোটি মানুষের পছন্দের খাবার হয়ে উঠেছে। এই গল্প আমাদের শেখায় বয়স কোনো বাধা নয়, ব্যর্থতা শেষ কথা নয়, আর হাল না ছাড়লে ছোট একটি আইডিয়াও একদিন বিশ্ব জয় করতে পারে। এটাই KFCর গল্প, এক মানুষের জেদ, এক গোপন রেসিপি আর স্বাদের জাদু দিয়ে গড়ে ওঠা এক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইতিহাস।